সোনার অলংকার সহ কুখ্যাত দুই মহিলা চোরকে গ্রেপ্তার করলো পুলিশ। ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে নিমেষে হাত সাফাই করে গা ঢাকা দিত মহিলা চোরের দল। সেই দলেরই দুই মূল পাণ্ডাকে গ্রেপ্তার করলো দিনহাটা থানার পুলিশ। জানা গেছে, গত 8ই জানুয়ারি দিনহাটার একটি সোনার দোকানে থেকে চুরি যায় বেশ কিছু সোনার অলংকার। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরবর্তীতে সিসি ক্যামেরার মাধ্যমে বিষয়টি সামনে আসে দোকান মালিকের। এরপরে 23 তারিখে দিনহাটা থানায় অভিযোগ জানালে অভিযোগের ভিত্তিতেই দিনহাটা থেকে গ্রেপ্তার করা হয় টুলু বর্মন নামে এক মহিলাকে। টুলু বর্মন শিলিগুড়ি সাউথ কলোনির বাসিন্দা। তাকে গ্রেপ্তার করে দিনহাটার পুলিশ পৌঁছয় শিলিগুড়িতে। পরবর্তীতে এনজেপি থানায় সহযোগিতায় বাড়িভাষা নিবাসী আলো সাহাকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিনহাটায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই দুই মহিলা দীর্ঘদিন ধরেই বিভিন্ন সোনার দোকানে এমন চুরির কর্মকাণ্ড ঘটাতো। ধরলেন কোথা থেকে ধরলেন তাদেরকে? 8/1/2025 মেজার্স লক্ষ্মী জুয়েলার্স বলে মসজিদের পাশেই টাউনের মধ্যেই একটি দোকান আছে, জুয়েলারি শপ। সেখানে 4 জন মহিলা গয়না কেনার অছিলায় সেখানে ঢোকে এবং সেখান থেকে বেশ কিছু গয়না তারা চুরি করে। এবং চুরি করা বলতে যেটা, সেটা যে যিনি মালিক ছিলেন নরেশচন্দ্র কর্মকার, নরেশচন্দ্র কর্মকারকে অন্যদিকে বিজি রেখে তারা এই জিনিসগুলিকে সরিয়ে নেয়। কিন্তু তৎক্ষণাৎ কিন্তু এই চুরিটা ধরা পড়েনি। পরবর্তীকালে তারও প্রায় 7-8 দিন বাদে, প্রায় 7-8 দিন কেন, তারও একটু বেশি হয়, 9-10 দিন বাদে হয়তো, যে ওনারা দেখেন যে ওনাদের কিছু মাল যখন ওরা মেলাচ্ছেন, তখন সেটা মেলাতে গিয়ে দেখেন যে কিছু জিনিস শর্টেজ হয়েছে। তখন ওনারা সিসিটিভি দেখেন, তখন ওনারা ওনার ছেলে অ্যাকচুয়ালি সিসিটিভি দেখেন এবং সিসিটিভি দেখে দেখেন যে এই জিনিসটা হয়েছে। ওনাদের সেই সিসিটিভি ফুটেজ ওনারা আমাদের দিয়েছিলেন। সেই সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে আমরা সব জায়গায় এই সিসিটিভি ফুটেজটাকে সার্কুলেট করি। এই সার্কুলেট করার পর আমাদের কাছে এনজেপি থেকে খবর আসে, এক ভদ্রলোক, তিনি এনজেপি পার্সেল অফিস থেকে জানান যে এই টুলু অ্যালায়েস লক্ষ্মী বর্মন, এই ছবি দেখে তিনি শনাক্ত করতে পারেন, যেহেতু তার বাড়ির কাছেই ওনার বাড়ি ছিল, এবং বলেন যে এ ওইখানে ছিল এবং এ ট্রেন ধরছে এনজেপি থেকে কুচবিহারের দিকে। তখন আমরা দেনান দেয়ার এর ব্যাকগ্রাউন্ড চেক করে দেখতে পাই এই লক্ষ্মী বর্মনের শ্বশুরবাড়ি এতে আপনার কি বলে ওটাকে এনজেপিতে, কিন্তু বাবার বাড়ি, তাই তো, বাবার বাড়ি হচ্ছে বাত্রিগঞ্জে। তা আমরা সেই মতো লোক লাগিয়ে রাখি এবং বাত্রিগঞ্জ থেকে কালকে এনাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে এনাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে ইনি চুরি করা জিনিস রেখেছিলেন এনার বাড়িতে। এনার বাড়িতে সঙ্গে সঙ্গে আমাদের টিম যায়, টাউনবাবুর নেতৃত্বে আমাদের টিম সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং সেখানে গিয়ে তারা 2টো সোনার চেন এবং 1 জোড়া দুল কানের সোনা ওনার বাড়ি থেকে উদ্ধার করেন। ওনার কাছ থেকেই জানতে পারা যায় আরো অ্যাসোসিয়েটসদের নামগুলি। সেই তার ভিত্তিতে আমরা বাকি আরো 3 জনের বাড়ি রেড করি। 2 জনকে আমরা পাই না, তাদের বাড়িতে তারা ছিলেন না, তারা পলাতক ছিলেন। একজনের বাড়ি লক অ্যান্ড কি ছিল, একজনের বাড়ি জানতে পেরে গেছিল যে অ্যারেস্ট হয়েছে, সেই জন্য পালিয়ে যায়। একজন ছিলেন, তার নাম অলকা সাহা। এই অলকা সাহার বাড়িতেও আমরা আমাদের টিম যায় এবং সেখানে রেড করে অলকা সাহাকে পায় বাড়িতে এবং তার কাছ থেকে আপনার 1টা সোনার চেন এবং 3 জোড়া সোনার দুল উদ্ধার করা হয়। আরো কিছু সোনার প্রায় 2.5 লক্ষ টাকার গয়না আমরা অলরেডি উদ্ধার করেছি। আরো সামান্য কিছু উদ্ধার করা বাকি আছে। আরো যে 2 জন অ্যাকিউজড রয়েছেন, সেই অ্যাকিউজড 2 জনকে অ্যারেস্ট করার পর তাদের কাছ থেকে আমরা এগুলো উদ্ধার করতে পারবো। স্যার, সেক্ষেত্রে তো একজনের বললেন যে বাবার বাড়ি বাত্রিকে যায় এবং বাসিন্দা শিলিগুড়ি, বাকি যারা যাকে গ্রেপ্তার সবাই শিলিগুড়ির। এই যে অলকা সরকার যাকে গ্রেপ্তার করে তিনিও শিলিগুড়ি থেকে এবং আরো যে 2 জন রয়েছেন তারাও শিলিগুড়ির। স্যার, জিজ্ঞাসাবাদে কি এমন কিছু জানা গেল যেটা আগেও এরকম কাজের সঙ্গে যুক্ত ছিল? এদের মধ্যে এই যে পূর্ণিমা দাস একজন আছেন, তিনি হ্যাবিচুয়াল অফেন্ডার, তিনি আগেও এরকম কাজ করেছেন, কিন্তু বাকি এনারা এরকম বড় কাজ এর আগে করেননি।
শাড়ির দোকান থেকে শাড়ি সরানো এই কাজগুলো এনারা করেছেন, কিন্তু এরকম বড় কাজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বা আমরা বিভিন্ন থানাগুলির পুলিশ রেকর্ড দেখছি, সেখান থেকে আমাদের একটু সময় লাগবে দেখতে যে এদের নামে কোনো ক্রিমিনাল কেস অলরেডি আরো অন্য থানায় আছে কিনা, সেটা আমাদের দেখতে। স্যার সেক্ষেত্রে অভিযোগের কতদিনের মাথায় আপনারা গ্রেপ্তার করতে সক্ষম হলেন? আমরা 72 ঘন্টার মধ্যে। টিল 72 ঘন্টা রানিং, এখনো 72 ঘন্টা শেষ হয়নি। কাউকে কি আদালতে তোলা হয়েছে? হ্যাঁ, এই প্রথম তাকে অ্যারেস্ট করা হয়েছিল, লক্ষ্মী বর্মন, তাকে আদালতে তোলা হচ্ছে। 4 দিনের রিমান্ড কদিনে দিয়েছে? 4 দিনের রিমান্ড আমরা চেয়েছিলাম, 4 দিনের রিমান্ডই আমরা পেয়েছি। আর একজনকে কালকে তোলা হবে। আজকে তাকে নিয়ে আসা হয়েছে, কালকে আমরা ফরওয়ার্ড করবো কেস কোর্টে। বাকি যে দুজন আছে তাদের পুলিশের তল্লাশি চলছে। তাকে কোথায় পাওয়া গেল? আরেকজনকে কোথায় পাওয়া, যাকে আজকে নিয়ে আসলেন তাকে কোথায় পাওয়া গেল? শিলিগুড়িতে। মানে পুরো টিমটাই এটা শিলিগুড়ি, এদের পুরোটাই শিলিগুড়ির টিম। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আপনাদের মাধ্যমে আমি সমস্ত দিনহাটাতে যে এই যে কি বলে জুয়েলার্স, যাদের শপ আছে, জুয়েলার্স ওনার্স আছে, তাদেরকে এটাই বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছে এটাও কিন্তু একটা শিক্ষা নেওয়ার মতো শিক্ষণীয় বিষয়। সেটা হচ্ছে যে একসাথে 4-5জন মহিলা এসে জিনিস দেখার অছিলাতে দোকানদারকে ব্যস্ত রাখছে, আর বাকি দুজন এই ধরনের কাজ করছে। এরকম কিছু হলে পরে তারা যেন সতর্ক থাকে, একসাথে 5-6জন মহিলা ঢুকলে পরে। এবং সেই সতর্কতাটা কিন্তু এই একই দিনে অন্য একটা দোকানদার, আমি নাম বলছি না তার, তিনি অবলম্বন করেছিলেন, ফলে তার দোকানে হয়নি। কিন্তু তার দোকান থেকে বেরিয়ে তখন এই দোকানে যখন এই ঘটনাটা ঘটেছে, তখন কিন্তু ইনি বয়স্ক লোক ছিল, উনি অতটা এনাদের চাল বুঝতে পারেননি বলে এই ঘটনাটা ঘটে গেল। এর আগে কিন্তু এই দোকানে ঢোকার আগে ওরা আরেকটা দোকানে ঢুকেছিল, যে ভদ্রলোক দেখেই ওনাদেরকে না করে দিয়েছে যে আমার কাছে সোনার কোনো জিনিসপত্র এই মুহূর্তে নেই, আপনারা এখন আসতে পারেন, ওই একই দুপুর টাইমটাতে। সুতরাং এই জিনিসটা যেন সবাই সচেতন থাকে, তাহলে পরে ভবিষ্যতে কিন্তু এরকম ঘটনা থেকে আমরা মানে এ ধরনের ঘটনা ঘটবে না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সিসিটিভি, এই যে সিসিটিভিটা ছিল, এই যে বারে বারে আমরা বলি যে সিসিটিভি লাগানো হোক, সিসিটিভি ছিল বলে আজকে এইটা উদ্ঘাটন করা সম্ভব হলো। আর যদি ওখানে দোকানে সিসিটিভি না থাকতো তাহলে পরে কি এটা উদ্ঘাটন করা যেত? আপনারা কি বলেন? ডেফিনেটলি উদ্ধার করা যেত না। এই জন্যই আমরা বলি যে যদি কারো সোনার দোকানে 4টে সিসিটিভি থেকে থাকে, যদি আপনার ক্ষমতা থাকে, আমি রিকোয়েস্ট করবো আরো 2টো এক্সট্রা লাগিয়ে রাখুন। যত অ্যাঙ্গেল থেকে আমরা ছবি পাবো তত আমাদের পক্ষে সুবিধা। এই দোকানে কিন্তু সেই জিনিসটা ছিল, এটি একটা খুব বড় উদাহরণ, বিগ এক্সাম্পল। পরিষ্কার ছবি পেয়েছি, পরিষ্কার ছবি পেয়েছি, এত ভালো ক্যামেরা ছিল, পরিষ্কার ছবি পেয়েছি যে ইনার ছবি স্টিল করার পরেতেও এত মুখ পরিষ্কার ছিল যে এনজিপি স্টেশনে ভদ্রলোকের চিনতে এতটুকু সমস্যা হয়নি। সুতরাং এই জিনিসগুলোকে একটু আপনারা আপনাদের মাধ্যমে আমি আবেদন রাখবো সবার কাছে যে সিসিটিভির গুরুত্ব যেন যথেষ্টভাবে তারা দেন আর কি, যে গুরুত্ব অপরিসীম, তার প্রুফ হচ্ছে এটা। ব্যবসায়ীদের নিয়ে কোনো সচেতনতা কোনো প্রোগ্রাম আগে হয়েছে, এর আগে করেছি, আমি নিজে দুবার মিটিং করেছি ইয়ে দিয়ে, কি বলে, বিশেষ করে জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়ে, হ্যাঁ, তো স্বর্ণকার সমিতি যেটাকে বলে, তাদের নিয়ে করেছি, এবং তারা করছেনও, তারা আমাদের কথা করছেনও, কিন্তু সাবধান বাণী বারবার বলে দিলে পরে তত বেশি সাবধান হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপারটা, ওই জন্যই বলা। ঠিক আছে।